২৮ মার্চ দক্ষিণ লেবাননে একটি সুনির্দিষ্ট ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ৩ সাংবাদিক। হিজবুল্লাহ সমর্থিত আল মানার টিভির প্রতিবেদক আলী শোয়েব এই হামলায় নিহত হন। তার সঙ্গে নিহত হন আল মায়দান টিভির সাংবাদিক ফতেমা ফতুনি এবং তার ভাই ও ক্যামেরাম্যান মোহাম্মদ ফতুনি। তার হত্যার কথা স্বীকার করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করেছে শোয়েব একজন সন্ত্রাসী যিনি সাংবাদিকের ছদ্মবেশে চলাফেরা করতেন। আইডিএফ এর দ্বারা এমন ঘটনা এই প্রথম বা নতুন কিছুই নয়। দিনের পর দিন সব ধরনের আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক গণমাধ্যম কর্মীকে হত্যা করে চলেছে দেশটির সামরিক বাহিনী। সংখ্যাটি আদতে চমকে দেওয়ার মতোই। গণমাধ্যম কর্মীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস আইএফজের দেয়া তথ্যানুসারে ২০২৩ সালে হামাসের হামলা শুরুর পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৬১ জন। এরা প্রত্যেকেই নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে রয়েছে রয়টার্স, আল জাজিরার মতো প্রতিষ্ঠানের সাংবাদিকও। ৯ মার্চ গাজায় সর্বশেষ সাংবাদিক হিসেবে আমাল মোহাম্মদ আল শামালি হত্যাকাণ্ডের শিকার হন ইসরায়েল দ্বারা। আন্তর্জাতিক সাংবাদিকদের সংস্থাগুলো একাধিকবার দাবি করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যেন গাজায় তাদের দ্বারা সংগঠিত অপরাধের খবর বাইরে খুব বেশি প্রকাশিত না হয়। তবুও জীবনের ঝুঁকি নিয়ে এই বিধ্বস্ত অঞ্চলে কাজ করে চলেছেন গণমাধ্যম কর্মীরা। সারা পৃথিবী গাজায় সংগঠিত বিপর্যয়ের খবর জানতে পারছে। এর বাইরেও পশ্চিম তীরে আইডিএফ এর হাতে সাংবাদিক নিপীড়ন বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সিএনএন করেসপন্ডেন্ট জেরেমি ডায়মন্ড ও তার ক্রুদের উপর হামলার ঘটনা সামনে এনেছেন। সর্বশেষ লেবাননের ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, সাংবাদিক হত্যা ইসরায়েলের গণমাধ্যমের গলা টিপে ধরার কৌশল কিনা। এ ব্যাপারে খোদ ইসরায়েলি গণমাধ্যম হারেটস এবং জেরুজালেম পোস্ট একাধিকবার প্রশ্ন তুলেছে। তবুও বন্ধ হয়নি ইসরায়েলের এই হত্যাযজ্ঞ, এবং বড় ধরনের আন্তর্জাতিক চাপ ছাড়া যা বন্ধের সম্ভাবনাও চোখে পড়ছে না।